আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি তুহিন বরাবর নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, অনেক দিন যাবৎ ভিডিও করতে পারতেছি না কিছু একটা কারণে, তাই আজকে চলে আসলাম ভিডিও করার জন্য আমার এক পছন্দের জায়গায়। তো আমি আছি আমাদের গ্রামের পাশে একটা ফাঁকা মাঠে, যেখানে কৃষিকাজ করা হয়। দেখতে পাচ্ছেন পিছনে ধানের চারা লাগাইছে। আর এখন বিকালবেলা প্রায় 6টা পার হয়ে গেছে, তবু এখনও আকাশে রোদ দেখা যাচ্ছে। তবে প্রকৃতিটা অপরূপ সৌন্দর্য লাগতেছে, কারণ এই যে ধানের চারাগুলো লাগাইছে, এই যে ধান ক্ষেত চারাগুলো লাগাইছে, চারিদিক সবুজ সবুজ হয়ে গেছে। মানে যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ। তাছাড়া এখানে কিছু অতিথি পাখি এসেছে, এই দেখেন ওইদিকে একগুলো বক, তারপর ওইদিকেও আছে। অনেক সুন্দর একটা জায়গা দেখেন। আর একটা ব্যাপার হচ্ছে যে এদিকে অনেক অতিথি পাখি এসেছে, দেখেন বক কতগুলো। দেখেন ওইদিকে একগুলো বক উড়ে উড়ে যাচ্ছে, দেখেন এইদিকে উড়ে উড়ে যাচ্ছে। আর ওইদিকে দেখেন কতগুলো, অনেকগুলো। পরন্তু বিকালে এইসব দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলেন? বাংলার প্রকৃতি কত সুন্দর তা আমরা এখান থেকে দেখতে পারি। তো দেখেন সূর্য একদম অস্ত যাচ্ছে, ওইদিকে একদম হেলে গেছে সূর্য। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে, এটা হচ্ছে বিকালবেলা। তো কত সুন্দর একটা প্রকৃতি আপনারা দেখেন নিজ চোখে। এই দেখেন ওইদিকে এগুলো বক, এই দেখেন ওইদিকে, এই দেখেন ওইখানে সূর্য অস্ত যাচ্ছে। দেখেন কি সুন্দর একটা লাগতেছে দৃশ্যটা। দেখেন যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ আর সবুজ। এত সুন্দর একটা প্রকৃতি, এটা কে বলবে যে বাংলাদেশ সুন্দর নয়? বাংলাদেশ অপরূপ সৌন্দর্যে ভরপুর, কিন্তু আপনার মনে তা প্রতিফলিত করতে হবে যে বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। দেখেন বক উড়ে উড়ে যাচ্ছে। এই রকম সময় আর এই রকম পরিস্থিতিতে এইসব দেখাচ্ছে, আপনি কি দেখবেন? এগুলোই তো আসল সৌন্দর্য বাংলাদেশের। আর একটা কথা আছে যে ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা। আসলেই তা সত্যি। দেখেন আকাশে শুধু সাদা মেঘ আর সাদা মেঘ, এতক্ষণ আরও বেশি পরিমাণে সাদা মেঘ ছিল। তো যত রাত হচ্ছে মেঘগুলো ততই হারিয়ে যাচ্ছে। জানি না কেন হারিয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা মুহূর্ত আমি এখানে ফিল করতেছি। আপনি যদি এই সুন্দর মুহূর্ত ফিল করতে চান, তাহলে এই বিকেলবেলা আপনার আশেপাশে যে কোনো পাতার এইরকম খোলা মাঠে যান, আর দেখেন কি সুন্দর একটা প্রকৃতি আপনি উপভোগ করতে পারবেন। আমি বলে বোঝাতে পারবো না। তাই বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই রকম মুহূর্তগুলো যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। দেখেন যেদিকেই দু চোখ যায় সেদিকেই অতিথি পাখির আর কি আগমন। দেখেন ওইদিকে উড়ে উড়ে যাচ্ছে একগুলো পাখি, দেখেন দেখেন ওদিকে যাচ্ছে একগুলো অতিথি পাখি উড়ে উড়ে, আবার এইদিকে একগুলো অতিথি পাখি। তো বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগতেছে। মনোরম পরিবেশ, সূর্য ডুবতেছে, এইদিকে দেখেন চারদিকে লাল আভায় ভরে গেছে। কি সুন্দর লাগতেছে দেখতে, অপরূপ। এখানে এসে আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেল। আমাকে এখন এতটাই ভালো লাগতেছে যে মনটা যেন একদম হালকা ফুরফুরে হয়ে গেল, যে বাংলাদেশ আসলে অনেক সুন্দর। এখানে ইউরোপ আমেরিকার কোনো প্রশ্নই আসে না। যে যদি বলে যে কোন দেশ বেশি সুন্দর, আমি নিঃসন্দেহে বলবো আমার মাতৃভাষা, যে দেশে আমি বড় হয়েছি, আমার এই বাংলাদেশ, এই আমার বাংলাদেশ সুন্দর, আর কোনো কথা নেই ভাই। দেখেন শুধু প্রকৃতি নয়, দেখেন আকাশও দেখেন কতটা সুন্দর লাগতেছে। দেখেন আকাশে হালকা হালকা সাদা মেঘ, তার সাথে নীল আকাশ, নীল আভা। তারপর আবার পশ্চিম দিকে এই সাদা মেঘে আবার সূর্যের আলোর কারণে লাল হয়ে আছে। কি অপরূপ সুন্দর লাগতেছে দেখতে, বলে বোঝাতে পারবো না। ওয়াও, কি অপরূপ সৌন্দর্য! দেখেন সূর্য ডুবে যাচ্ছে। ওয়াও, অসাধারণ! কে বলবে এটা বাংলাদেশ? দেখেন মনে হচ্ছে যেন আমরা ইউরোপের কোনো একটা দেশে চলে এসেছি এবং সেখানে সূর্য অস্ত দেখতে পাচ্ছি। দেখেন এখানে সূর্য অস্ত দেখা যাচ্ছে, কি সুন্দর! ওয়াও, আসলে সূর্য ডুবে যায়নি। আমি আমার যে ক্যামেরার আলো, সেই আলোটা একদম জিরো করে দিয়েছিলাম, সেই জন্য ওই রকম সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পেলাম। তো দেখেন আলো জিরো করে দেওয়ার পর কত সুন্দর একটা দৃশ্য আমি ওখানে দেখতে পেলাম। মনে হচ্ছে যেন সূর্য ডুবে যাচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃতি।
দেখেন ওইদিকে এখনো কতগুলো পাখি আছে, এখনো তারা বাসায় যায়নি। দেখেন দেখেন কতগুলো পাখি এখনো ওখানে আছে। ওয়াও, দেখেন সূর্য ডুবে গেছে, দেখেন এখন কি অসাধারণ লাগতেছে। লাল আভা এখনো ওখানে রয়ে গেছে। তারই সাথে এই পড়ন্ত সন্ধ্যায় দেখেন চারপাশটা কত সুন্দর লাগতেছে, প্রকৃতি আর বাতাস হৃদয়টা জুড়িয়ে দিল। একদম অসাধারণ। দেখেন লাল আভা আকাশে, দেখেন ওখানে চাঁদ। আর এখানে আসার সময় দেখলাম যে ওইদিকে কিছু লোক মাছ মারতেছে আর কি। জমির এক কোনায় গর্ত খুঁড়ে, যেটাকে আমরা এখানে ভাট্টি বলি, সেখানে পানি জমে, সেখানে মাছ হয়, সেই ভাট্টি থেকে মাছ মারতেছে। ওইদিকে অনেক লোক দেখলাম, মাছও পেয়েছে, অনেক প্রচুর পরিমাণে মাছ পেয়েছে। তো এখন সন্ধ্যা হচ্ছে, তাই পাখিগুলো চলে যাচ্ছে। অতিথি পাখি এতক্ষণ আরও বেশি ছিল, এখন যেহেতু সন্ধ্যা লাগতেছে তাই নিজের বাসায় বাসায় পাখিগুলো চলে যাচ্ছে। তো আমারও এখন চলে যাওয়ার পালা, যেহেতু সন্ধ্যা হচ্ছে, এখানে থাকবো না, তাই আমি এখন বাড়ির দিকে চলে যাব। তো ভিডিওটি ছিল আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আমার বন্ধুদের সাথে। আর প্লিজ ভাই চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি আমাদের মতন এরকম ছোটো ইউটিউবারদের সাহায্য না করেন তাহলে আমরা কীভাবে চ্যানেল মনিটাইজ করতে পারবো, কীভাবে বড় হতে পারবো। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, আজকের জন্য এখানেই।